সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকত একটি মেয়ে। তার নাম ছিল মেঘলা। মেঘলার বড় বড় স্বপ্ন ছিল। সে আকাশের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত। সাদা মেঘগুলোকে দেখলেই তার মনে হতো একদিন সেও অনেক দূরে যাবে, নতুন নতুন জায়গা দেখবে এবং অনেক কিছু শিখবে। মেঘলা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে নিজের কাজগুলো গুছিয়ে নিত। তারপর বই নিয়ে পড়তে বসত। গ্রামের ছোট্ট স্কুলে সে পড়াশোনা করত। স্কুলে সবাই তাকে ভালোবাসত, কারণ সে সবার সঙ্গে হাসিমুখে কথা বলত এবং কাউকে সাহায্য করতে কখনো না বলত না। একদিন স্কুল থেকে ফেরার পথে মেঘলা একটি পুরনো গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা একটি পুরনো ডায়েরি। ডায়েরিটির মলাটে ধুলো জমেছিল। কৌতূহলবশত সে সেটি তুলে নিল। বাড়িতে ফিরে ডায়েরিটি খুলতেই সে অবাক হয়ে গেল। ভেতরের পাতাগুলোতে অনেক অদ্ভুত লেখা আর সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল। মনে হচ্ছিল কেউ একজন অনেক বছর আগে নিজের স্বপ্ন আর অভিজ্ঞতার কথা সেখানে লিখে রেখেছে। মেঘলা ডায়েরির প্রথম পাতাটি পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল, যে নিজের স্বপ্নকে বিশ্বাস করে তার জন্য পৃথিবীর কোনো পথই বন্ধ নয়। এই কথাটি পড়ে মেঘলার মন আনন্দে ভরে উঠল। সে ঠিক করল প্রতিদিন একটু করে ডায়েরিটি পড়বে এবং সেখান থেকে নতুন কিছু শিখবে। সেই রাতেই জানালার পাশে বসে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে মেঘলা ভাবতে লাগল, এই ডায়েরির মালিক কে ছিল? আর কেনই বা সে এত সুন্দর সুন্দর কথা লিখে গিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হলো মেঘলার নতুন এক যাত্রা। পরের দিন ভোরে ঘুম থেকে উঠেই মেঘলা সেই পুরনো ডায়েরিটি হাতে নিল। সারারাত সে ডায়েরির কথাই ভেবেছে। বইয়ের পাতাগুলো হলদে হয়ে গেলেও লেখাগুলো এখনও পরিষ্কার ছিল। সে ধীরে ধীরে পরের পাতাটি খুলল। সেখানে একটি গ্রামের ছবি আঁকা ছিল। ছবির নিচে লেখা ছিল, যে সাহস করে অজানার পথে হাঁটে সেই জীবনের সবচেয়ে বড় গল্প খুঁজে পায়। মেঘলা কথাগুলো পড়ে গভীরভাবে চিন্তা করতে লাগল। তার মনে হল ডায়েরির লেখক যেন তাকে কিছু বলতে চাইছেন। দিন কেটে যেতে লাগল। প্রতিদিন স্কুল থেকে ফিরে মেঘলা ডায়েরির কয়েকটি পাতা পড়ত। প্রতিটি পাতায় নতুন নতুন শিক্ষা, সুন্দর কথা আর অদ্ভুত কিছু চিহ্ন ছিল। একদিন সে দেখতে পেল একটি পাতায় গ্রামের পাশের বড় বটগাছের ছবি আঁকা আছে। ছবির পাশে লেখা ছিল, যদি সত্য খুঁজতে চাও তবে পুরনো বটগাছের কাছে যাও। এটা পড়ে মেঘলার কৌতূহল আরও বেড়ে গেল। সেই সিদ্ধান্ত নিল পরদিন বিকেলে বটগাছটির কাছে যাবে। পরদিন স্কুল ছুটির পর মেঘলা গ্রামের সেই বিশাল বটগাছের কাছে পৌঁছাল। গাছটি অনেক পুরনো ছিল। তার ঝুড়ি মাটিতে নেমে এসেছে আর চারপাশে নীরব পরিবেশ। গাছের নিচে দাঁড়িয়ে মেঘলা চারদিকে তাকাতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট পাথর। পাথরটির নিচে একটি ভাঁজ করা কাগজ রাখা ছিল। কাপা হাতে কাগজটি খুলে সে দেখল, সেখানে লেখা, তুমি যদি এই কাগজটি পড়ে থাকো তবে তুমি সঠিক পথেই এগোচ্ছ। সামনে আরও অনেক রহস্য অপেক্ষা করছে। মেঘলার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে বুঝতে পারল ডায়েরিটি শুধু একটি বই নয়, এর সঙ্গে কোনো বড় রহস্য জড়িয়ে আছে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। মেঘলা কাগজটি যত্ন করে ডায়েরির ভেতরে রেখে বাড়ির পথে হাঁটতে লাগল। সেদিন রাতে মেঘলার চোখে ঘুম ছিল না। বারবার সে ডায়েরি আর বটগাছের নিচে পাওয়া কাগজটির কথা ভাবছিল। মনে হচ্ছিল তার সামনে ধীরে ধীরে একটি রহস্যের দরজা খুলছে। ভোর হতেই সে আবার ডায়েরিটি খুলল। কয়েকটি পাতা উল্টানোর পর একটি নতুন বার্তা দেখতে পেল, যদি সত্যিই জানতে চাও আমি কে, তবে গ্রামের পুরনো পুকুরের পূর্ব পাশে যাও। সেখানে তোমার জন্য একটি চিহ্ন অপেক্ষা করছে। মেঘলার কৌতূহল আরও বেড়ে গেল। স্কুল শেষে সে দ্রুত গ্রামের পুরনো পুকুরের দিকে রওনা দিল। পুকুরটি খুব শান্ত ছিল। পানিতে আকাশের নীল রং ভেসে উঠেছিল। সে পুকুরের পূর্ব পাশে পৌঁছে চারদিকে খুঁজতে লাগল। কিছুক্ষণ পরে একটি বড় পাথরের গায়ে খোদাই করা একটি অদ্ভুত চিহ্ন দেখতে পেল। চিহ্নটি ঠিক ডায়েরির পাতায় আঁকা চিহ্নের মতো। পাথরের নিচে মাটিতে কিছুটা খোঁড়া ছিল। মেঘলা সাবধানে মাটি সরাতেই একটি ছোট কাঠের বাক্স বেরিয়ে এল। বাক্সটি খুব পুরনো ছিল। ধীরে ধীরে খুলতেই সে দেখতে পেল ভেতরে একটি রূপালি রঙের চাবি এবং একটি ছোট্ট চিঠি। চিঠিতে লেখা ছিল, এই চাবি একটি দরজা খুলবে, কিন্তু দরজাটি খুঁজে পাওয়াই সবচেয়ে বড় পরীক্ষা। মনে রেখো, সাহস আর ধৈর্য কখনো হারাবে না। চিঠিটি পড়ে মেঘলা অবাক হয়ে গেল। একটি চাবি, কিন্তু কোন দরজার? সে চাবিটি নিজের কাছে রেখে বাড়ি ফিরে এল।
সারা সন্ধ্যা সে ভাবতে লাগল, গ্রামের কোথায় এমন কোনো দরজা আছে যা এই চাবি দিয়ে খোলা যাবে। রাতে ডায়েরির আরেকটি পাতা খুলতেই সে নতুন একটি সূত্র পেল। দরজাটি এমন এক জায়গায় আছে যেখানে মানুষ প্রতিদিন যায়, কিন্তু খুব কম মানুষই সেটিকে লক্ষ্য করে। মেঘলা জানালার পাশে বসে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল সে যেন এক বিশাল অভিযানের মাঝখানে এসে দাঁড়িয়েছে। চাবিটি শক্ত করে হাতে ধরে সে মনে মনে প্রতিজ্ঞা করল, যে করেই হোক এই রহস্যের শেষ পর্যন্ত সে পৌঁছবেই। কিন্তু সে জানত না, সামনে তার জন্য আরও বড় বিস্ময় অপেক্ষা করছে। পরদিন সকাল থেকেই মেঘলার মাথায় একটাই চিন্তা, রূপালি চাবিটি কোন দরজার? ডায়েরির সূত্র বলেছিল, মানুষ প্রতিদিন যায়, কিন্তু খুব কম মানুষই সেটিকে লক্ষ্য করে। মেঘলা সারাদিন গ্রামের নানা জায়গা নিয়ে ভাবল। বিকেলে হাঁটতে হাঁটতে সে গ্রামের পুরনো পাঠাগারের সামনে এসে দাঁড়াল। ছোটবেলা থেকে সে জায়গাটি দেখছে, কিন্তু কখনো ভালো করে খেয়াল করেনি। হঠাৎ তার চোখ পড়ল পাঠাগারের পেছনের দেয়ালে। সেখানে লতাপাতায় ঢাকা একটি ছোট কাঠের দরজা দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয়, দরজাটি এতদিন তার চোখেই পড়েনি। মেঘলার বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজার তালাটিও ছিল পুরনো। কাপা হাতে সে রূপালি চাবিটি বের করল। চাবিটি তালায় ঢোকাতেই খট করে শব্দ হল। দরজাটি খুলে গেল। দরজার ওপারে একটি সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। চারপাশে নীরবতা। কিছুক্ষণ দ্বিধা করলেও মেঘলা সাহস করে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। নিচে নেমে সে একটি ছোট ঘরে পৌঁছাল। ঘরটি বই, মানচিত্র আর পুরনো কাগজে ভর্তি। মাঝখানে একটি কাঠের টেবিল। টেবিলের ওপর একটি খাম রাখা ছিল। খামের ওপর বড় অক্ষরে লেখা, মেঘলার জন্য। নিজের নাম দেখে সে অবাক হয়ে গেল। এত বছর আগে লেখা কোনো খামে তার নাম কিভাবে থাকতে পারে? সে খামটি খুলল। ভেতরে একটি চিঠি ছিল। প্রিয় মেঘলা, যদি তুমি এখানে পৌঁছে থাকো, তবে তুমি সাহস, ধৈর্য আর কৌতূহলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। কিন্তু এটাই শেষ নয়। এই ঘরে লুকিয়ে আছে আরও একটি মানচিত্র। সেই মানচিত্র তোমাকে এমন একটি স্থানে নিয়ে যাবে, যেখানে বহু বছরের একটি গোপন রহস্য ঘুমিয়ে আছে। চিঠির সঙ্গে একটি পুরনো মানচিত্রও ছিল। মানচিত্রে গ্রামের পাশের পাহাড়ের দিকে একটি পথ আঁকা ছিল। পথের শেষে একটি তারা চিহ্ন দেওয়া। মেঘলার চোখে উত্তেজনার ঝিলিক দেখা দিল। সে বুঝতে পারল, তার অভিযান এখন আরও বড় হতে চলেছে। সেদিন রাতে বাড়ি ফিরে সে বারবার মানচিত্রটি দেখল। পাহাড়ের সেই তারা চিহ্নের অর্থ কি? সেখানে কি লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই সে পরদিন সকালে নতুন যাত্রার জন্য প্রস্তুত হতে লাগল। পরদিন সূর্য ওঠার আগেই মেঘলার ঘুম ভেঙে গেল। তার চোখে মুখে ছিল উত্তেজনা। আজ সে মানচিত্রে দেখানো সেই পাহাড়ের দিকে যাবে। সঙ্গে ডায়েরি, মানচিত্র আর রূপালি চাবিটি নিয়ে সে রওনা দিল। গ্রামের পথ পেরিয়ে সে ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোতে লাগল। সকালে বাতাস ছিল শীতল, আর পাখিদের ডাক চারদিকে ছড়িয়ে পড়ছিল। অনেকটা পথ হাঁটার পর মেঘলা পাহাড়ের পাদদেশে পৌঁছাল। মানচিত্র দেখে সে একটি সরু পথ খুঁজে পেল। পথটি ঘন গাছপালার মধ্যে দিয়ে উপরের দিকে উঠে গেছে। মেঘলা সাহস করে এগিয়ে চলল। যত উপরে উঠছিল, ততই চারপাশ নিস্তব্ধ হয়ে উঠছিল। মাঝে মাঝে শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি পাথরের স্তম্ভ। স্তম্ভটির গায়ে সেই একই রহস্যময় চিহ্ন খোদাই করা ছিল, যা সে আগে ডায়েরিতে দেখেছিল। স্তম্ভের নিচে লেখা ছিল, সত্যের পথে যারা চলে, তারাই আলো খুঁজে পায়। মেঘলা কিছুক্ষণ লেখাটি পড়ে আবার পথ চলতে শুরু করল। অনেকক্ষণ পরে সে পাহাড়ের চূড়ার কাছাকাছি পৌঁছে গেল। সেখানে একটি ছোট গুহা দেখতে পেল। গুহার মুখে বড় বড় লতা ঝুলছিল। মানচিত্রের তারা চিহ্নটি ঠিক এই গুহার স্থানেই ছিল। মেঘলার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে ধীরে ধীরে গুহার ভেতরে ঢুকল। ভেতরে বেশ অন্ধকার ছিল, তবে কিছুদূর এগোতেই সে দেখতে পেল দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকা। ছবিগুলোতে একজন মানুষের দীর্ঘ যাত্রার গল্প ফুটে উঠেছে। গুহার একদম শেষ প্রান্তে ছিল একটি পাথরের বাক্স। বাক্সটির ওপর আবারও সেই রহস্যময় চিহ্ন। মেঘলা বাক্সটি খুলতে চেষ্টা করল, কিন্তু সেটি বন্ধ ছিল। কিছুক্ষণ পরে তার মনে পড়ল রূপালি চাবিটির কথা। সে চাবিটি বাক্সের তালায় ঢোকাল। খট করে শব্দ হল। বাক্সটি খুলে গেল। ভেতরে ছিল একটি পুরনো বই এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে এই বই খুঁজে পাবে, সে শুধু একটি রহস্য নয়, একটি উত্তরাধিকার খুঁজে পাবে।
এই বইয়ে রয়েছে জ্ঞান, অভিজ্ঞতা এবং স্বপ্নের গল্প। এগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তোমার দায়িত্ব। মেঘলা বইটি হাতে নিয়ে বিস্ময় তাকিয়ে রইল। এতদিনের রহস্যের পেছনে কোনো ধনসম্পদ ছিল না, ছিল জ্ঞান আর স্বপ্নের ভাণ্ডার। গুহার বাইরে তখন সূর্যের আলো পাহাড় জুড়ে ছড়িয়ে পড়েছে। মেঘলার মনে হল সে যেন নতুন একটি পথ খুঁজে পেয়েছে। কিন্তু বইটির ভেতরে আরও কিছু অদ্ভুত পৃষ্ঠা ছিল, যেগুলো এখনও সে পড়েনি। আর সেখানেই লুকিয়ে ছিল আরও বড় এক রহস্য। পাহাড়ের গুহা থেকে ফিরে আসার পরও মেঘলার মন শান্ত হল না। সে বারবার সেই পুরনো বইটির দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল বইটি যেন তাকে কিছু বলতে চায়। রাতে নিজের ঘরে বসে মেঘলা বইটি খুলল। প্রথম কয়েকটি পাতায় ছিল নানা জ্ঞানগর্ভ কথা, ভ্রমণের গল্প এবং জীবনের শিক্ষা। কিন্তু বইয়ের মাঝখানে এসে সে অবাক হয়ে গেল। কয়েকটি পাতা একেবারে ফাঁকা। মেঘলা ভাবল, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে লেখাগুলো মুছে গেছে। কিন্তু ভালো করে খেয়াল করতেই সে দেখল, পাতাগুলোর ওপর হালকা কিছু চিহ্ন রয়েছে। পরদিন সকালে জানালার পাশে বসে সূর্যের আলোয় পাতাগুলো ধরতেই আশ্চর্য ঘটনা ঘটল। ফাঁকা পাতাগুলোতে ধীরে ধীরে লেখা ফুটে উঠতে লাগল। সেখানে লেখা ছিল, জ্ঞান শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য। যে শেখে এবং অন্যকে শেখায়, সেই প্রকৃত আলোর বাহক। মেঘলা মনোযোগ দিয়ে পড়তে লাগল। এরপর আরেকটি বার্তা দেখা গেল, গ্রামের পুরনো পাঠাগারে ফিরে যাও। সেখানে তোমার জন্য শেষ উপহার অপেক্ষা করছে। মেঘলার কৌতূহল আবার জেগে উঠল। এতদিনের অভিযানের শেষ কি তবে এখনও আসেনি? বিকেলে সে দ্রুত সেই পুরনো পাঠাগারে পৌঁছাল। পাঠাগারের পেছনের গোপন দরজা দিয়ে নিচের ঘরে নেমে গেল। ঘরের মাঝখানে কাঠের টেবিলটি আগের মতোই ছিল, কিন্তু এবার সেখানে একটি ছোট কাঠের সিন্দুক রাখা ছিল। সিন্দুকটি খুলতেই সে দেখতে পেল একটি সোনালি কলম এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই ডায়েরি, মানচিত্র এবং বইয়ের উদ্দেশ্য কোনো গুপ্তধন খুঁজে পাওয়া নয়। উদ্দেশ্য ছিল এমন একজন মানুষকে খুঁজে পাওয়া, যে জ্ঞানকে ভালোবাসে, সাহসী এবং সৎ। তুমি সেই মানুষ। এখন থেকে তুমি নিজের গল্প লিখবে, নিজের স্বপ্ন লিখবে এবং অন্যদের অনুপ্রাণিত করবে। চিঠিটি পড়ে মেঘলার চোখ আনন্দে ভরে উঠল। সে বুঝতে পারল, আসল গুপ্তধন ছিল না সোনা বা রত্ন। আসল গুপ্তধন ছিল শিক্ষা, জ্ঞান, সাহস এবং স্বপ্ন। সেই দিন থেকে মেঘলা সোনালি কলম দিয়ে নিজের ডায়েরি লেখা শুরু করল। সে তার অভিজ্ঞতা, শেখা বিষয় এবং স্বপ্নগুলো লিখে রাখত, যাতে একদিন অন্য কেউ সেগুলো পড়ে অনুপ্রাণিত হতে পারে। এভাবেই এক সাধারণ গ্রামের মেয়ে হয়ে উঠল অনেকের জন্য আশার আলো।